ঝালমুড়ি পছন্দ করো না এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাই আজকে আমার রেসিপি হচ্ছে ঝালমুড়ি মশলা। বাসায় আপনারা যেভাবে তৈরি করবেন, এখন থেকে রাস্তায় লাইন ধরে আর ঝালমুড়ি খেতে হবে না। এই মশলাটা বাসায় তৈরি করলে আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন ঝালমুড়ি মশলা। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়া মরিচ, হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি কুসুম গরম। এখন আমি মশলাগুলি ভালো মতো এখানে গুলিয়ে নিব। আমার এখানে পানি একটু কম আছে, আরেকটু পানি এড করে নিব। এড করে আমি সুন্দর করে মশলাটা ভালো মতো গুলিয়ে নিব, যেন দানাদার না থাকে, এটা খেয়াল রাখবেন। মশলাটা গুলিয়ে আমি এখন রেখে দিচ্ছি। এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। তার মধ্যে আমি 3-4টা পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। দেশি পেঁয়াজ যখন ব্লেন্ড করবেন, একটু যখন তেল দিবেন, দেখবেন আপনার পেঁয়াজের কালারটা এরকম সাদা হয়ে যাবে। এটা অনেকে জানে না, তাই মনে করে এটা পেঁয়াজ না অন্য কিছু। আপনি একদিন বাসায় ট্রাই করেন, আপনার পেঁয়াজও সাদা হবে যদি আপনি দেশি পেঁয়াজ তেল দিয়ে ব্লেন্ড করেন। এরপরে পেঁয়াজটা আমি এখানে সুন্দর করে একটু ভুনা করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এগুলি দেওয়ার পরে আরেকটু ভুনা করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা আমি তৈরি করছিলাম মশলা দিয়ে, সেটি এখানে দিয়ে দিচ্ছি। এগুলি দেওয়ার পরে সুন্দর করে রান্না করে নিতে হবে। এই ঝালমুড়ি মশলাটা আপনি ফ্রিজের বাইরে রাখলেও, আমি যে প্রসেসে করতেছি, যদি সেই প্রসেসে করেন 1 মাস ভালো থাকবে। যদি নর্মাল ফ্রিজে রাখেন 2-3 মাস ভালো থাকবে। এখন আমি ঝালমুড়ি মশলাটা 10 মিনিট ভুনা করে অল্প একটু মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আপনি যত এখানে আগুনের মধ্যে ভালো মতো রান্না করবেন, একেবারে কালো কালার আসা পর্যন্ত, তাহলে আপনার ফ্রিজের বাইরে রাখলে নষ্ট হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ দিয়ে আমি ওয়েট করব চুলার হিটটা মিডিয়ামে রেখে, যতক্ষণ পর্যন্ত এই ঝালমুড়ি থেকে প্রপার তেল ছেড়ে দিবে না আর ঝালমুড়ি মশলাটা একেবারে কালো কালার চলে আসবে না, ততক্ষণ পর্যন্ত এটি রান্না করে নিব। দেখেন এখন ঝালমুড়ি মশলার প্রপার কালারটা চলে আসছে। এইভাবে যদি আপনি কালারটা করেন তাহলে আপনার ফ্রিজের বাইরে 1 মাস ভালো থাকবে। এখন ঝালমুড়ি মশলাটা আমি মাখায় নিচ্ছি। একটু মশলা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে এখানে চিকেন, বিফ অ্যাড করতে পারেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। এরকম কোটার মধ্যে আপনি যদি ফ্রিজে রাখেন, নর্মাল ফ্রিজে 2-3 মাস ভালো থাকবে। আর ফ্রিজের বাইরে রাখলে আপনার 1 মাস মতো ভালো থাকবে। আর ঝালমুড়ি মশলা রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।